নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সিদ্ধ চাল দিয়ে আর শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে আগে ভালোভাবে ভেজে নেব। তারপর এই কাপ মাপের 2 কাপ মুগের ডাল নেব আমি এখানে, আর 2 কাপ চাল নেব। চাল ডাল একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট 10। তারপর ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণ আমি আগে সবজি ভেজে নেব। তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে 2টো আলু কেটে এরকম আধখানা আধখানা করে দিয়ে দিয়েছি। আলুগুলো আগে ভেজে নেব। তার মধ্যে আমার চাল দেওয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে চাল আর ডাল দিয়ে দিয়েছি, আর বিনস আর গাজর এইভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডও উল্টে দিয়েছি। এবার এই ভেজে রাখা আলুগুলো প্রেসার কুকারের ভেতর দিয়ে দেব। তারপর ওই তেলেতেই কয়েকটা কপি দিয়ে ভেজে নেব। কপিগুলো আমি আগে গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপর ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, কপিগুলো সাইডে রেখে দেব। এবার আমি পালং শাক কেটে নিয়েছিলাম, পালং শাকগুলো ধুয়ে প্রেসার কুকারের ভেতর দিয়ে দেব। তারপর নুন আর হলুদ দিয়ে দেব, আর জল দিয়ে দেব পরিমাণ মতন। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নুন হলুদটা মিশিয়ে নেব। তারপর ঢাকনা এঁটে 2টো সিটি দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 2খানা টমেটো কেটে রেখেছিলাম, বড় সাইজের 2টো টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেব যাতে একটু নরম নরম হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছিলাম। 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এবার মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে। নিচেটা লেগে যাচ্ছিলো, তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। খুব সামান্য 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় আমি আর একটু জল দিলাম। এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। যেহেতু চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিটা সেদ্ধ হবে না, তাই আমি এই সময় দিয়ে দিলাম। কপিটাও এই সময় দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার চাল ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি, তাই এই সময় নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন। আর এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। চিনিটা দিয়ে একবারে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তারপর চাপা দিয়ে আমি লো ফ্লেমে রেখে মিনিট 2-3 অপেক্ষা করব। এভাবে ফুটে উঠলেই
এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি। ঘিটা জমে গিয়েছিল, তাই আমি এইভাবে একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা একদম বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব নিরামিষ খিচুড়ি। কত চটপট আমি খিচুড়ি বানিয়ে ফেললাম। আপনারাও যদি হাতে সময় না থাকে এইভাবে খিচুড়ি বানিয়ে ফেলতে পারেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকবেন।